নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কিন্তু সকাল হয়ে গেছে, দেখুন আজকে এত কুয়াশা পড়েছে। এত কুয়াশা আমাদের এখানে মাঘ মাসেই পড়ে, কিন্তু এবার অগ্রহায়ণ মাসে দেখুন কত কুয়াশা পড়েছে। পুরো কুয়াশা পড়ে একদম অন্ধকার হয়ে গেছে। দেখুন কত কুয়াশা পড়েছে আজকে। দেখুন রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে আজকে। সকালে উঠে সব ঘর দরজা পরিষ্কার করে মুছে টুচে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে বালতিতে জল ভরে নিয়েছি। জল ভরে নিয়ে দেখুন সব পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ঠাকুর ঘরে এসে গেছি। দেখুন ঠাকুরের কত বাসন হয় আমার প্রতিদিন। সব বাসনপত্র ধুয়ে ঠাকুরকেও জাগিয়ে দিয়েছি ঘুম থেকে। এখন বাগানে গিয়ে ঠাকুরের ফুল তুলে নিয়ে আসবো, তারপরে ঠাকুর পুজো দিয়ে দেব। পূজা দেওয়া হয়ে গেছে, তখন ঠাকুরের বুকটাও ছুটিয়ে নিয়েছি। সকালবেলা গোপালকে উঠিয়ে দুধ খাইয়ে দিয়েছি। দেখুন এখন গরম জামা পরিয়ে বসিয়ে রেখেছি। একটু পরে আবার স্নান টান করিয়ে খাওয়া দাওয়া হবে। সকালে কুয়াশা পড়েছিল, এখন দেখুন অল্প অল্প রৌদ্র উঠেছে। লাল চা বানিয়ে নিচ্ছি আদা দিয়ে, লাল চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব, তারপরে রান্নাবান্না শুরু করব। সকালবেলা চা মুড়ি খেয়ে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, একটু বাঁধাকপির পকোড়া বানিয়ে নিয়েছিলাম, খেয়ে নিয়েছি। এখন বাজারে গিয়েছিল, দেখো মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ এনেছে আর ছোটো ছোটো পোনা মাছ এনেছে। অল্প পোনা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চচ্চড়ি বানিয়ে নেব। আর অল্প পোনা মাছ দিয়ে এখানে বেগুন কেটেছি, সিম কেটেছি, আলু কেটেছি, এটা দিয়ে শুকনো শুকনো করে বানিয়ে নেব। চিংড়ি মাছ এনেছে, লাউ কেটেছি, চিংড়ি মাছ দিয়ে লাউ বানিয়ে নেব। এখন বাঁধাকপির বড়া বানিয়েছিলাম, বাঁধাকপিটা এখানে পড়েই আছে, এটাকে গডরেজে ঢুকিয়ে নেব। আর এখানে মেথি শাক আছে, মেথি শাক বানিয়ে নেব। সকালে রৌদ্র উঠেছিল, আবার দেখুন রৌদ্র এখন নাই হয়ে গেছে। দেখুন এখানে আমাদের দুটো সোফা ছিল, দুটোকে একদম বাইরে বার করে দিয়েছি। ইঁদুর রাত্রেবেলা মরে, এটার মধ্যে একদম বাজে গন্ধ, ঘরে থাকাই যাচ্ছিল না, তাই সোফাগুলোকে বার করে দিয়েছি। মানুষে নিয়ে গেছে সোফাগুলো, রৌদ্রই উঠছে না আজকে।